গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো সুস্থ আছো। এটা খুলে না সবার আগে আমি এখানে আসি। ডাইনিং রুমটাতে এসে না আগে আমি জানলাটা খুলে পর্দাটা সরিয়ে দিই, কারণ 10:30টার পর থেকে না এখানে আর কোনো রোদই আসে না। কাজ করতে করতে আমি দেখছিলাম যে আগের দিন যে ফুল গাছের কুড়িগুলো আমি কেটে দিয়েছিলাম সেটা থেকে কোনো নতুন করে ফুল বেরিয়েছে কিনা। দেখলাম যে হ্যাঁ, অনেক কুড়ি আসতে শুরু করেছে। আর কি, একটু পানি দিয়ে দিলাম। আর আমি এখানে চুলটাকে খুলে নিচ্ছি। রাত্রে বেনুনি করে শুয়েছিলাম। যখন থেকে স্ট্রেটনিং করিয়েছি না তখন থেকে আমার এত হেয়ার ফল হয়েছে, এটা প্রায় ফাঁকাই হয়ে গেছে। আগে যদি আমি জানতাম যে এরকম স্ট্রেটনিং করার পরে হেয়ার ফল হয় তাহলে কোনোদিনও আমি করাতাম না। চুলটাকে ভালো করে বেঁধে নিলাম শক্ত করে। আর এখন আমি যাচ্ছি টিফিন বানাতে, তার আগে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আজকের টিফিনটা হেলদি আর একটু অন্যরকম। চলো স্টার্ট করি। এখানে আমি নিয়ে নিচ্ছি খানিকটা ওটস, যেটা আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবো। ভালো না, মানে হালকা করে একটু গ্রাইন্ড করে নেব। সঙ্গে কিছু ভেজিটেবলস রেখেছি, বিনস, গাজর আর টমেটো। একটা বোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম জল দিয়ে না এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু রেখে দেব, যাতে ব্যাটারটা সফট হয়ে যায়। লাস্ট 10 দিন না আমি এরকমই হালকা আর হেলদি ব্রেকফাস্ট বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। কারণ স্কিন আর হেয়ারকে ঠিক করতে হবে। হালকা গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে রেখে দিচ্ছি। ওই 5-7 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে না এটাকে আমি বানাবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা না ময়দা দিয়ে হয়তো বানানো যায়, কিন্তু ময়দা খাওয়াটা তো হেলদি নয়, সেই জন্য আমি এখানে ওটস ইউজ করছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5-7 মিনিট মতন রেখে দেবো। ফ্রাই করবার আগে আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে দিচ্ছি। এটার মধ্যে নুন ছাড়া আমি অন্য কিছু ইউজ করিনি। ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। শীতের শুরু আর শীতের শেষে স্কিনের মধ্যে এতটা চেঞ্জিং আসে, কি করবো আর কি করবো না সেটাই বুঝে পাই না। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা ওয়েদার। চলো এবারে বানানো যাক। এটা চিলা, প্যানকেক বা অন্য কিছু বলতে পারো, তবে এটার নাম এখন অবধি আমি কিছু দিতে পারিনি। মনে হয়েছে হেলদি খাওয়ার জন্য কোনো হেলদি জিনিস খাওয়ার জন্য নাম জরুরি নয়, হেলদি কিছু খাওয়া জরুরি, তো তার জন্য এটা আমি বানাচ্ছি এখানে। শেরুকে যদি এটা আমি দিই না খেতে, শেরু ভীষণ বাজে রিয়্যাক্ট করবে। এই ধরনের খাবার ও একদমই পছন্দ করে না। সকালে একটু ওর জন্য ওই তেলে ভাজা পরোটা, লুচি এগুলো হলে ওর কাছে বেশ মজাদার একটা খাবার হয়, আর আমার কাছে ঠিক ততটাই অ্যাভয়েড জিনিস একটা জিনিস। এখানে বানাবার পরে আমি খেয়ে দেখলাম যে সত্যি গাইস এত ভালো খেতে হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চলো এবারে আমি যাচ্ছি রেডি হতে, বেরাবো। দৌড়ে দৌড়ে এসে আমি ট্রেন ধরেছি, আর ট্রেনটা সুভাষগ্রাম স্টেশনে ঢুকছে। আর ভিড়টা তোমরা দেখো কি পরিমাণে। নেমে পড়লাম আমি স্টেশন থেকে, আর এখন যাচ্ছি অটোতে। লম্বা লাইন দেখলাম, মনটা খারাপ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।